অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান নাযিল করেছেন, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে প্রভেদ সৃষ্টিকারী কোরআন নাযিল করেছেন, যাতে করে তার সেই মনোনীত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কোরআন দিয়ে সতর্ক করে দিতে পারে, কোরআন দিয়ে যেন তিনি সাবধান করে দিতে পারেন যে তোমরা হারাম থেকে নিজেকে রক্ষা করো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে দেহটা মূলত হারাম খাদ্য দ্বারা পুষ্ট লাভ করেছে। আপনারা জানেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা আদম সন্তানকে না করবেন তত সময় পর্যন্ত এই আদম সন্তান একটি কদমও নড়াচড়া করতে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সম্পদ সম্পর্কে। সম্পদ সম্পর্কে এই সম্পদ সে কোত্থেকে উপার্জন করেছে, উপার্জনের পথগুলি কি ছিল, হালাল ছিল না হারাম ছিল, তার উপার্জিত সম্পদ হারাম ছিল নাকি হালাল ছিল, কোন পথে সম্পদ উপার্জন করেছে সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। এবং আরেকটি প্রশ্ন থাকবে ব্যয়ের খাত সম্পর্কে, যেই সম্পদ যা সে উপার্জন করেছিল এই সম্পদটা হারাম পথে ব্যয় করেছিল নাকি হালাল পথে ব্যয় করেছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনারা জানেন বাংলাদেশে এখন ঘরে ঘরে সুদ চলে গিয়েছে, ঘরে ঘরে। হয় ধনাঢ্য ব্যক্তি যারা, তারা ব্যাংকের থেকে লোনের মাধ্যমে সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য করছে, আর যারা একটু গরিব শ্রেণীর তারা বিভিন্ন এনজিও থেকে স্বল্প ঋণ নিয়ে তারা সুদের কারবার করছে, মুরগির ফার্ম করছে, গরুর জন্য ডেয়ারি ফার্ম করছে, এরপরে ছাগলের ফার্ম করছে, ভেড়ার ফার্ম করছে। আপনি এগুলি করেন, এগুলির জন্য আপনাকে অবশ্যই হালাল অর্থ ইনভেস্ট করতে হবে, হারাম পন্থা নয়। এই যে আমরা হারামের প্রতি এত আকর্ষণ, আমাদের ধারণা যে হালাল জীবনযাপন একেবারেই কঠিন, হারামটার প্রতি আমাদের আসক্তি বেশি। ভাইরা আমার, এই পৃথিবীটাতে আল্লাহ তাআলা তো আপনাকে সুখের জন্য, শান্তি ভোগ করার জন্য, সুখ শান্তি উপভোগ করার জন্য, বিলাসিতাপূর্ণ জীবন যাপন করার জন্য তো পাঠান নাই। এটা তো সুখের কোনো জায়গা না, এটা তো সংগ্রামেরই জায়গা, এটা তো কষ্টেরই জায়গা, এটা তো ত্যাগেরই জায়গা, এটা তো কুরবানিরই জায়গা, এটা তো একটা পরীক্ষাগার। আর দুনিয়া মাসাউতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত্র, আবাদ ক্ষেত্র। এখানে আপনি পরিশ্রম করবেন, আবাদ করবেন, ঠিক যেমন আবাদ করবেন তেমন ফসল আপনি কিয়ামতের ময়দানে লাভ করবেন। একজন কৃষক সে ক্ষেত খামারে পরিশ্রম করে, কখনো সে রোদে পড়ে, কখনো বৃষ্টিতে ভেজে, কখনো সে ঘাম ছড়ায়, কখনো রক্ত পানি করে, কখনো জমিনে কোদাল মারে, কখনো নাঙল জোয়াল দেয়, কখনো নিড়ানি দেয়, কখনো ফসল রোপণ করে, কখনো সেই ফসলের পরিচর্যা করে, কখনো পানি দেয়, কখনো বীজ দেয়, কখনো সার দেয়, কখনো নিড়ানি চালায়, কখনো পানি দিতে হয়। এরপরে আবাদ করে, পরিশ্রম করে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সে ফসলটাকে আবাদ করে, এরপরে ফসল যখন পেকে যায় তখন এই ফসলটা কেটে সে গোলায় তোলে। এখন সোনালী ফসল ফলাতে গিয়ে একটা কৃষককে মাথার ঘাম পায়ে ফেলতে হয় কিনা বলেন? শরীরে রক্ত পানি করতে হয় কিনা, সময় দিতে হয় কিনা, মেধা দিতে হয় কিনা, শ্রম দিতে হয় কিনা, এবং বিভিন্ন সিজনে তাকে বিভিন্ন ভাবে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করে, কষ্ট করে, ত্যাগ করে,
বিধায়িত সোনালী ফসলের চেহারা সে দেখতে পায়। আপনি যদি পৃথিবীতে একটু কষ্ট না করেন, একটু শ্রম না দেন, আপনি যদি ঘাম না ঝরান, আপনি যদি রক্ত পানি না করেন, তাহলে আপনি জান্নাতের সুখ পাবেন কিভাবে? জান্নাতের সুখ পেতে হলে তো দুনিয়াতে কষ্টের সাথে আপনাকে লড়াই করতেই হবে, কষ্টকে বরণ করেই নিতে হবে। এখানে তো আপনি সুখের জন্য আসেননি, ভোগ বিলাসিতার জন্য তো আপনি আসেননি। পৃথিবীটা অবশ্যই বিলাসিতার জায়গা, অবশ্যই ভোগের জায়গা, অবশ্যই আনন্দের জায়গা। কাদের জন্য? কাফিরদের জন্য। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা বন্দিশালা, একটি জেলখানার ন্যায়। জেলখানাতে নিশ্চয় আনন্দের কোনো উপকরণ নেই। জেলখানাতে নিশ্চয়ই আপনাকে বিলাসিতার জীবন দেবে না, অবশ্যই সেখানে আপনাকে কষ্ট করতে হবে। দুনিয়াটা হচ্ছে অবশ্যই ভোগ বিলাসিতার জায়গা, এটা কাফিরদের জন্য, এটা আনন্দের জায়গা কাফেরদের জন্য, মুমিনদের জন্য নয়। এই জন্য সুদের সাথে কারবার এটা মুসলমানের থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকুম কামা ইরযাকুত তায়রু তাগদু খিমাসান তারুহু বিতানা। তোমরা আল্লাহর উপরে যথাযথভাবে তাওয়াক্কুল করো, ভরসা করো। যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ যথাযথভাবে তাওয়াক্কুল করতেই পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবেই সহজ রিস্কের ব্যবস্থা করে দেবেন, যেইভাবে তিনি আকাশের উড্ডয়নশীল পাখিদেরকে রিস্কের ব্যবস্থা করে দেন। এই পাখিরা কোনো মিল কলকারখানা কোথাও চাকরি করে না, তাদের ক্ষুধা লাগে, কিন্তু সকালবেলাতে ক্ষুধার্ত পেট নিয়ে তারা বের হয়ে আসে। গোটা পৃথিবীর সমস্ত গাছগাছালিকে আল্লাহ তাআলা পাখিদের জন্য, উড্ডয়নশীল পাখিদের জন্য দস্তরখান করেছেন। আর সেই গাছপালার ফল ফলা থেকে আল্লাহ তাআলা তাদের জন্য খাদ্য বানিয়েছেন। তারা গাছের ডালে বসবে, সেই গাছের ফল ভোগ করবে, ভোগ করবে তারা। এই জন্য কি তাদেরকে টাকা পয়সা দিতে হয়? বলেন বলেন, এই জন্য কি তাদেরকে ফল ফসল ফলানোর জন্য তাদের পরিশ্রম করতে হয়েছে? করতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাটাই বললেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতেই পারতে, তাহলে আল্লাহ তোমাদেরকে আকাশ উড্ডয়নশীল পাখিদের মতো রিস্কের ব্যবস্থা করে দিতেন। এরা সকালবেলাতে ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে আসে, সারাদিন গাছে ডালে বসে তারা গাছের ফলমূল খায়, সন্ধ্যার পরে আবার সেই পেটটাকে পূর্ণ করে আপন গৃহে আপন নিবাসে তারা ফিরে যায়। তা আল্লাহর উপর ভরসা আমাদের করতে হবে। আল্লাহর উপরে ভরসা করে আপনি সুদটাকে পরিহার করেন, ঘুষটাকে এড়িয়ে চলেন। দেখেন আল্লাহ তাআলা আপনার রিস্কের ব্যবস্থা করেছেন কিনা। আপনার জন্মের 50,000 বছর পূর্বে আপনার রিজিক বন্টিত হয়ে গিয়েছে। আপনি সুদ খাইলেও ততটুকুন ভোগ করবেন যতটুকুন আপনার রিস্কে লেখা আছে। আপনি কোটি কোটি টাকা ঘুষ খাইলেও আপনি ততটুকুনি ভোগ করবেন যতটুকুন আপনার রিস্কে লেখা আছে। আপনি বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক হইলেও এটা কখনো আপনি ভোগ করতে পারবেন না যদি সেটা আপনার রিস্কে আল্লাহ তাআলা লিখে না রাখে। আপনার রিস্কে যতটুকুন আল্লাহ লিখেছেন ওইটুকুন আপনি পাবেন। এখন সেটা হালাল পদ্ধতিতে পাবেন নাকি হারাম পদ্ধতিতে পাবেন, এইটা আপনার উপর নির্ভর করছে। আপনাকে আল্লাহ রিজিক না খাওয়ায় মারবেন না। এই জন্য ভরসা রাখতে হবে আল্লাহ, আর আল্লাহর দেখানো হালাল পথে আমাদেরকে রিস্ক অন্বেষণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোনটা হালাল কোনটা হারাম, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, কোনটা আমাদের জন্য কল্যাণ কোনটা আমাদের জন্য অকল্যাণ, সবটাই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আর সেই কোরআনুল কারীম বর্ণিত সেই হালাল জীবন যাপন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাত দেবেন। আর যদি আমরা হালালের তোয়াক্কা না করে হারামের সাথে যদি মিলামেশা করি, তাহলে কিয়ামতের মধ্যে আমাদেরকে পানিশমেন্ট পেতে হবে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা আরো কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। স্পষ্ট চরিত্র দিয়েই, চারিত্রিক গুণাবলী দিয়েই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণ করেছি। নবীদের সাথে আমি দিলাম কিতাব, দিয়েছি মানদণ্ড, আইন কানুনের মানদণ্ড দিয়েছি কিতাব, লিয়াকুনা লিল আলামিন লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে সমাজের লোকেরা নিজেদের দেশে নিজেদের অধিকারকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি ভারসাম্যপূর্ণ আইন দিয়েছি, কিতাব দিয়েছি। এই কিতাবে সবটাই লেখা আছে। কোরআনে আল্লাহ সব বলেননি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা সাপেক্ষেই তো আমি কোরআন নাজিল করেছি। সেখানে তো প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়াই আছে। আমরা আসলে তো কোরআন পড়ি না, তাহলে সমাধান পাবোটা কেমন করে? যারা একটু কোরআন পড়তে পারি, তেলাওয়াতের মধ্যে কোরআনটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। এর মধ্যে আল্লাহ বললেন কি, অর্থটা জানা দরকার, ব্যাখ্যাটা বোঝা দরকার। এর গুরুত্ব আমরা খুব কম দেই, গুরুত্ব দেই না বললেই চলে। আপনি